করবো সমৃদ্ধভাবে যেমন আমাদের সোহেল ভাইকে। আজকে আমরা বিজয়ের এই মুহূর্তে সবাই সমবেত হয়েছি। একদিকে যেমন বিজয়ের আনন্দ, অন্যদিকে বুকের ভিতর আমাদের কষ্টের বন্যা বেয়ে যাচ্ছে, যে আমাদের শত সহস্র ভাইয়ের রক্তের বিনিময়ে আজকের অর্জিত নতুন স্বাধীনতা, যারা আমরা ৭১-এর পরে জন্ম নিয়েছি, আমরা স্বাধীনতা দেখি নাই, আমরা স্বৈরাচারের কথা শুনি নাই, আমরা শেখ মুজিবুরের শেখ দুঃশাসনের আমলের কথা আমরা শুনেছি, দেখি নাই, দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ তাআলা যদি ওই দিনই ওই পরিবারের সঙ্গে এদেরকে ধ্বংস করে ফেলতো, তাহলে আমরা হয়তো ওই কথাগুলো বিশ্বাস করতাম না। তো সেই কথাগুলো বিশ্বাস করার জন্য আল্লাহ দুটা নমুনা রেখেছিল। এই নমুনা, এই প্রকৃতি দেখে আমরা আজকে বিশ্বাস করতে পারি যে কি ছিল তাদের পূর্বপুরুষরা। আজকে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখন ওরা কাপ্তিনের ভয় থাকবে, ওরা চেষ্টা করবে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওদের দোষ আমাদের গায়ে আবার চাপিয়ে দিতে। আমাদের প্রত্যেকেরই সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন ওরা সেই সুযোগ কাজ না পায়। আসলে আমার বড় একটা কথা বলতেন যে বাকি ওরা সবসময় অনেক সময় নগদ যাদেরকে মানে যাদের পানাদেরকে দৌড়ায়, আমি আপনার কাছে পাই, আপনি আমার উল্টা আমার দৌড়ান। এরা ছিল এরকম যে ভারতের দালাল হইয়া আমরা যারা বাংলাদেশের মালিক, প্রকৃত মালিক, আমাদেরকে রাজাকার পদে দিয়ে উপাধি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করতে হবে সবসময়। কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে কারা দেশপ্রেমিক এবং কারা দেশকে ভালোবাসে না, শুধু নিজের বাণিজ্যকে ভালোবাসে। তারা বাংলাদেশকে লিজ নিয়ে, বাংলাদেশকে লিজ মনে করে যে এখানে ব্যবসা বাণিজ্যের একটা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। আজকে তাদের ব্যবসা শেষ, আজকে সে পালিয়ে দিনের বর্ষার মধ্যে সে পালিয়ে দেশ করে চলে গেল। তার সাংখ্য বান্ধবীকে রেখে আজকে তার সাংখ্য বান্ধবরা যারা এই লাভালাভি করতেছিল, তারা একবারও ভাবে নাই যে তারা কোন নীতির পিছনে তারা কাজ করছে। আজকে তারাও বুঝতে পারবে যে তাদের অভিভাবক কে ছিল। আশা করি তাদের সেই সমভাবী উদয় হবে। আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা প্রবাসে এসেছি, আপনারা যদি কেউ এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন আমরা যারা আমাদের যে কিছু অন্য দলের, সেই দলের যে দালাল দলের যে বন্ধু বান্ধব আছে, আমাদের এমন কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমাদের পাশে বসে সংগঠিত করতো। আমরা এতটা লজ্জার বিষয় ছিল যে আমার পাশের বন্ধু ওর সঙ্গে বসে একটা ছবি তুলবে, ওর দলের লোকটা দেখলে ওকে বসে করে দেবে, সে বই পেতো আমরা বিএনপি করে আজকে তোরা কোথায় যাবি? তোরা আমাদের সঙ্গে কি করে রাখবি? তোদের কি লজ্জা করবে? যাই হোক, আমরা চাই শান্তি, আমরা শান্তিপ্রিয়, কারণ আমরা যে দলের আদর্শে আমরা কোনদিনও বিশৃঙ্খলা আমরা চাই না। তো আমরা চাই আজকে দিনে আমাদের শপথ হোক, আমরা যে রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন করতে পেরেছি নতুন করে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আবার সেই দেশকে সুন্দর করে গড়ে তুলব। আমরা যারা বিশেষ করে প্রবাসে আছি, প্রবাসের রেমিটেন্স দিয়ে আমরা ইনশাআল্লাহ যে ক্ষতি হয়েছে দেশে সেই ক্ষতি বুঝিয়ে তুলবো। আমরা হয়তো যে মায়ের বুক খালি হয়েছে, যে মায়ের কুল খালি হয়েছে, সেই মায়ের কুলে আমরা তাদের সন্তানকে ফিরে দিতে পারবো না। আমরা বলবো আমরাই তোমাদের সন্তান, আমাদের দিকে তাকিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে, আগামী সুন্দর বাংলাদেশের দিকে তাকিয়ে আপনারা সান্ত্বনা নেবেন। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।